উপলক্ষে স্পিড নিবেদিত চ্যানেল 9 এর বিশেষ আয়োজন কোরবানির হাটে হাটে অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাজু আহমেদ। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের দেখাতে চাই টঙ্গী এলাকার কোরবানির পশুর হাট। দর্শক, টঙ্গী হাটে যে পরিমাণ গরু উঠেছে অন্যান্য হাটের থেকে কিন্তু এখানে গরুর পরিমাণ যেটা দেখা যাচ্ছে তা অনেকটাই বেশি। টঙ্গীর হাটের যে গরু সম্পর্কে আরও আমরা ধারণা নিব। আমাদের সামনে একজন ব্যাপারী আছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছেন? টাঙ্গাইল নাগরপুর। নাগরপুর থেকে কতগুলো গরু আনছেন? 10টা। এই গরুগুলো কি আপনার? জি। ও, এইটা কি জাতের গরু? এটা যেটা দেখা দেশাল, আমার সব দেশাল এখানে যা আছে সব দেশাল। এটা কত দাম চাচ্ছেন আপনি? এটা চাচ্ছি আমি 1,30,000। 1,30,000? জি। কত হলে ছাড়বেন বা কি ধারণা? এটা আপনার 15 হলে ছেড়ে দেবো। কাস্টমার কত বলছে এখন? এখন 1,05,000 বলছে। আমরা দেখব যে তিনি কিন্তু 10টা গরু এনেছেন। এ পর্যন্ত আমরা একটা গরু কেবল দেখলাম। এখন আমরা যে লাল গরুটা দেখব, এটা বেশ বড় সড়ো একটা গরু। আমরা এইটার সম্পর্কে একটু ধারণা নিব। তো যিনি ব্যাপারী ভাই আছেন তার কাছে আমরা আবারও জানতে চাইবো যে এই গরুটা, এটাও তো দেশাল গরু নাকি? দেশাল। আচ্ছা, এই গরুটার দাম আপনি কত চাচ্ছেন? আমি চাচ্ছি 1,90,000। 1,90,000? এটা কত হলে ছাড়বেন আপনি? 75 থেকে 80 হলে ছেড়ে দেবো। 75 থেকে 80 হলে ছাড়বেন। এটা কি আপনার পালের গরু নাকি? জি, আপনার হাট থেকে পালের। কেনা? আমার এগুলো যা আছে সব পালের। ও, তো 10টা গরুই আপনার পালের? জি। ও আচ্ছা। তো এইটার ওজন কতটুকু হতে পারে বা কতটুকু? এটা 6 মণ। এই গরুটার রং কিন্তু একটু অন্যরকম, ভিন্ন রকম একটু রং দেখা যাচ্ছে। রংটা আসলেই লাল কালোর মিশ্রণে একটু সুন্দরই দেখা যাচ্ছে। হাত পাও কিন্তু বেশ বড় সড়ো, এবং গরুটার যে গরুটার সাইজও কিন্তু অন্যান্য গরুর থেকে একটু লম্বাটে। তো আমরা এই গরুটার রং সম্পর্কে একটু তার সাথে ধারণা নেব, জাত সম্পর্কেও তার কাছে একটু ধারণা নিব। ব্যাপারে মানে যিনি গৃহস্থ আছেন, যিনি নিয়ে এসেছেন গরুটা, তার সাথে একটু কথা বলবো যে এইটা কি জাতের গরু ভাই? এটা দেশাল। জি। জি। আচ্ছা, এইটার দাম আপনি কত চাচ্ছেন? এটা 1,80,000। 1,80,000? কত হলে ছাড়বেন? ওই 65-70। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যিনি গরু এনেছেন তার সবগুলোই পালের গরু। তো পালের গরু হওয়ার কারণে তিনি কিন্তু খুব একটা দামের ডিফারেন্স করছেন না, খুব একটা দামের করছেন না। তো আমরা এখন আরও একটা গরু দেখব। এইটাও কি দেশি জাতের গরু? না, এটা ক্রস। এইটা ক্রস। আচ্ছা, এইটার দাম আপনি কত চাচ্ছেন? এটা চাচ্ছি আপনার 1,90,000। 1,90,000? এইটার ওজন কতটুকু হতে পারে? 6 মণ। 6 মণ। হ্যাঁ দর্শক, শুনছিলেন যে এই গরুটার ওজন 6 মণ প্লাস হবে। তো এই গরুটা কিন্তু তিনি 1,90,000 চাচ্ছেন। কত হলে বিক্রি করবেন? 75-80। 75-80? 1,75,80,000 টাকা হলে কিন্তু তিনি এই গরুটা বিক্রি করবেন বলে ধারণা দিচ্ছেন। দর্শক, আমরা এতক্ষণ যে গরু দেখছিলাম, এবার আমরা বেশ বড় আকৃতির একটা গরু দেখতে পাচ্ছি সামনে। আমরা এই গরুটা সম্পর্কে একটু ধারণা নিব। খামারি যিনি আসছেন তার কাছে একটু ধারণা নিতে চাই। তো মুরব্বী, আপনি কোথা থেকে আসছেন? নাগরপুর, টাঙ্গাইল। নাগরপুর, টাঙ্গাইল। এটা তো আপনার গরু? আমার গরু। আপনি কি কিনে নিয়ে আসছেন না আপনার? না, আমার বাড়ির এটা পালের গরু। গরু। ও, এটা কি নাম দিবেন আপনি? অনেকে তো অনেক ধরনের নাম দেয়। এটার নাম দিছি রাজা বাবু। রাজা বাবু। আচ্ছা, এটা দাম চাচ্ছেন কত আপনি? 8 লক্ষ টাকা। তো এই গরুটা সম্পর্কে আরো একটু ধারণা নিতে চাই। এটা কোন জাতের গরু? অস্ট্রেলিয়া। 100%। ও, ক্রস নেই? না, ক্রস নাই। 100% অস্ট্রেলিয়া, হ্যাঁ। আচ্ছা, এটার কি কোনো নাম টাম দিবেন নাকি? এটার নাম দিছি কি নাম সেটা? রাজা বাবু। দর্শক, শুনছিলেন আপনারা যে রাজাবাবু নামে এই গরুটার কিন্তু 18 মণ প্লাস ওজন আছে, এবং তিনি দাম চাচ্ছেন 8 লাখ টাকা। যিনি 6 লাখ টাকার মতো হলে এটা বিক্রি করে দিবেন এমনটাই বলছেন। তো এটা কিন্তু 100% অস্ট্রেলিয়ান। এটা কিন্তু ক্রসের কোনো সম্ভাবনা নেই, বা যে মালিক যেটা বললেন যে এটা 100% অস্ট্রেলিয়ান। তো আমরা সামনে আরও গরু সম্পর্কে ধারণা নিব এবং সামনে গরু সম্পর্কে গরু দেখব। তো চলুন আমরা সামনের দিকেই আগাই। রাজাবাবু দেখার পর আমরা কিন্তু এখন এসেছি এই সাইডে, একই শেডে, অবশ্য উপরের একই শেডের ওপর আরও যে গরু এসেছে আমরা সেগুলোর সম্পর্কে আর একটু ধারণা নিতে চাই। তো এইখানকার যিনি ব্যাপারী আছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কোথা থেকে আসছেন? আমরা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, নাগরপুর থানা। নাগরপুর থানা? জি। আচ্ছা, আপনি কয়টা গরু আনছেন মোট? 10টা গরু। 10টা গরু। এটা তো আপনার? হ্যাঁ। এটা কি জাতের গরু? এটা দেশি। দেশি? 100% দেশি? 100% দেশি। নাম দিছেন নাকি এটার কোনো? আল্লাহ বাবু। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? 3.5 লাখ।
3.5 লাখ। কত হলে ছাড়বেন আনুমানিক? এই 3,20,000 3,20,000 দাম উঠছে এখন পর্যন্ত? উঠছে কত দাম উঠছে? 220, 220। 30, এটা ওজন কতটুকু হতে পারে? 8 মন, কেমন? 8 মন। 8 মন। হ্যাঁ, দর্শক শুনছিলেন যে 8 মন ওজনের এই গরুটা তিনি নিয়ে এসেছেন টাঙ্গাইলের নাগরপুর থেকে। আমরা সামনের দিকে যাব এবং আরও গরু দেখতে থাকব। দর্শক, আমরা কিন্তু আছি টঙ্গী বাজারের পাশেই যে টঙ্গী হাট, গরুর হাট যেটা, সেই গরুর হাটে আছি। তো চ্যানেল 9-এর বিশেষ যে আয়োজন, স্পিড নিবেদিত বিশেষ আয়োজন কোরবানির হাটে হাটে অনুষ্ঠানে এখন একটা বিরতিতে যেতে চাই। বিরতির পরে আরও গরুর তথ্য নিয়ে, আরও গরুর তথ্য জানান দিতে আপনাদের আমরা এই হাটের বিভিন্ন প্যান্ডেল, বিভিন্ন শেডে নিয়ে যাব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঈদুল আজহা উপলক্ষে স্পিড নিবেদিত চ্যানেল 9-এর বিশেষ আয়োজন কোরবানির হাটে হাটে অনুষ্ঠানে বিরতির পরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাজু আহমেদ। দর্শক, এ পর্যায়ে আমরা আরেকটা শেডে এসেছি। সেই শেডে আমরা কিছু বড় গরু দেখতে পাচ্ছি। এই গরুগুলো সম্পর্কে একটু ধারণা নিব। এখানকার যিনি ব্যাপারী আছেন, যিনি গরুগুলো এনেছেন, তার সাথে একটু কথা বলবো এবং এই গরুগুলো সম্পর্কে ধারণা নিব। মুরব্বী, কয়টা গরু আনছেন এবার? 7টা। এইটা কোন জাতের গরু? বাহামা জাতের গরু। বাহামা জাতের। জি। বাহামা জাতের গরুর বৈশিষ্ট্যটা কি থাকে মূলত? এরকম গায়ে ছোপ ছোপ বা শিং বা চুট বা কোনটা দেখে আমি বুঝবো? লাল 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 থাকবে। কালার। লাল তো অন্য জাতের গরুও কিন্তু লাল থাকে, হ্যাঁ, তো তবু সেক্ষেত্রে এই সব গরু বড় হয়, বড় হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইসব তো গরু বড় হয়। এই যে গরুটা এনেছেন, এইটা তো বিশাল বড় একটা গরু। এটার দাম আপনি কত চাচ্ছেন? দাম 4 লক্ষ চাচ্ছি। 4 লক্ষ চাচ্ছেন। এখন পর্যন্ত কত দাম উঠছে আপনার এটার? 320। 320। আচ্ছা আচ্ছা। এটা মাংস আনুমানিক কত হইতে পারে? কত কেজির কত মনের মতো মাংস হতে পারে? 10 মন। এইটা কি জাতের গরু? এটা দেশাল জাতের গরু। এটা দেশাল জাতের গরু। এটার ওজন কতটুকু হতে পারে? এটার ওজন 9 মন। কত? 8-10? 9 মন, 9 মন। 9 মন। তো 9 মনের এটা দাম কত যাচ্ছেন আপনি? 3.5 লক্ষ। 3.5 লক্ষ। কত হলে ছাড়বেন? এই 20-30 হলে ছাড়বো। 3,20,30 হলে তিনি এই গরুটা ছেড়ে দিবেন। তো এটা তিনি চাচ্ছেন হচ্ছে 4 লাখ। এইটাও কি বাহামা জাতের গরু? জি জি। হ্যাঁ, এইটা আগের গরুটা এবং এই গরুটা দেখবেন চুট কিন্তু একই রকম। দর্শক, এই একই রকম চুট দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আসলে বাহামা জাতের গরু। তো বাহামা জাতের গরুর আগের একটা বৈশিষ্ট্য কিন্তু তিনি দিয়েছিলেন যে এটা লাল হয়। তো এই গরু দুইটা কিন্তু আমরা লাল দেখতে পাচ্ছি। তবে আরেকটা বিষয় আমরা একটু তার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই গরুটার পায়ের যে উপরের হাইট, পায়ের হাইটটা কিন্তু একটু ছোট। তো এইটা হওয়ার কারণটা কি? এটা হয়তো ছোট ছিল, আচ্ছা আচ্ছা। বেশির কারণে ছোট হয়েছে। দর্শক, আমরা এতক্ষণ এক ব্যাপারীরই অনেকগুলো গরু দেখছিলাম। এবার আমরা অন্য ব্যাপারীর একটা গরু দেখব। এই গরুটা কিন্তু এই সিরিয়ালে অনেকটাই বড় একটা গরু। আমরা এই ব্যাপারীর সাথে একটু কথা বলবো। ভাই, এটা আপনি কোথা থেকে আসছেন? পাবনা। পাবনা থেকে আসছেন। হ্যাঁ। এই গরুটা যেটা নিয়ে আসছেন, এটা তো অনেক বড় একটা গরু। এটার ওজন আপনার কাছে কি ওটা মনে হচ্ছে? কত ওজন মন হতে পারে? মন 14 হবে। 12-14 মন। আচ্ছা, 12-14 মন গরু। আপনি কত দাম চাচ্ছেন এটা? দাম চাচ্ছি 6 লক্ষ। 6 লক্ষ। আচ্ছা আচ্ছা। 6 লক্ষ কত হলে ছাড়বেন? একটা এটা ইচ্ছা মনের 1,05,000 টাকা হলে ছাড়বো। আচ্ছা, 1,05,000 হলে ছাড়বেন। দর্শক শুনছিলেন যে 1,05,000 হলে তিনি এই 12-14 মনের গরুটা ছাড়বেন। তো এইটার জাতটা কি জাত? গরুটা কি জাতের এটা গরু? হলো পাকিস্তানি। পাকিস্তানি। এটা কি 100% পাকিস্তানি? হ্যাঁ, 100% পাকিস্তানি। পাশের গরু সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব। এই গরুটা কিন্তু অন্যান্য গরুর থেকে একটু আলাদা। এর পায়ের খুর বা চুট দিয়ে অন্যরকম। বাহামা জাতের গরুর মতো না বা পাকিস্তানি গরুর মতো না। তো আমরা একটু জানতে চাইবো যে এটা আসলে কোন জাতের গরু? আসলে দেশি জাত। দেশি জাত। দেশি জাতের। তো দেশি জাতের সাদা গরু। তো এটার ওজন আনুমানিক কত হতে পারে? অনুমানিক 7.5 মন 7 মন। 7.5 মন। আপনি কত চাচ্ছেন দাম? দাম চাচ্ছি 380। 380। কত হলে ছাড়বেন এমন একটা ধারণা যদি দিতে? 300, 280 এর আমলে ছাড়। আচ্ছা, দেখছিলেন যে দেশি জাতের একটা গরু, বেশ বড় সড়ো একটা গরু। এটা কিন্তু 3 লাখ চাচ্ছেন আর কি। তো 3 লাখ হলে তিনি ছেড়ে দিবেন। এটা দেশি জাতের গরু, এই জন্য অন্য গরুর সাথে কিন্তু এটা মেশানো যাচ্ছে না, কারণ এর চুটটা অতটা বড় না, আবার একদম চুট নেই সেটা বললেও ভুল হবে। চুট সামান্য আছেন। তো আমরা একই খামারের কিন্তু আরও একটা গরু দেখব, যিনি এবার একটা লাল একটা গরু এনেছেন। এই গরুটাও কিন্তু বেশ বড় সড়ো। এটা সম্পর্কে একটু ধারণা নিব। এইটা কোন জাতের গরু? এটা 100% পাকিস্তান। এটা 100% পাকিস্তানি। তো এইটার ওজন কতটুকু হতে পারে? এটা 10-11 মন হবে। 10-11 মন। দাম কত যাচ্ছেন আপনি? দাম চাচ্ছি এটা
4.5 লাখ। সাড়ে 4 লাখ। 4.5 লাখ কত হলে ছাড়বেন? 360 ছাড়বো। হ্যাঁ দর্শক শুনছিলেন যে একই যে খামারির আমরা দুইটা যে গরু দেখছিলাম সেই গরু সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছিলাম। ঈদুল আজহা উপলক্ষে স্পিড নিবেদিত চ্যানেল 9-এর বিশেষ আয়োজন কোরবানির হাটে হাটে অনুষ্ঠানে এখন একটা বিরতির পালা। বিরতি শেষে ফিরে আসব, এই কোরবানির হাট দেখাবো, সে পর্যন্ত সাথেই থাকুন। ঈদুল আজহা উপলক্ষে স্পিড নিবেদিত চ্যানেল 9-এর বিশেষ আয়োজন কোরবানির হাটে হাটে অনুষ্ঠানে আপনাদের বিরতির পরে স্বাগত জানাচ্ছি, আমি রাজু আহমেদ। দর্শক আমরা আপনাদের এবার আরও কিছু গরু দেখাবো এবং গরুর মালিকের সাথে অর্থাৎ খামারি বা ব্যাপারী তার সাথে একটু কথা বলবো। তো ভাই কোথা থেকে আসছেন? আমরা কুষ্টার দিকে আসছি। কুষ্টিয়া থেকে। কয়টা গরু আনছেন? 14টা। 14টা। আপনি যে গরুটা হাতে ধরে আছেন এই গরুটা কত দাম চাচ্ছেন আপনি? এই গরুটার দাম আছে 2,25,30,000। আচ্ছা এটা কি জাতের গরু? এটা পাকিস্তানি গরু। পাকিস্তানি কি 100% পাকিস্তানি? হাটের করস আছে। ক্রস আছে। ক্রস তো কত হলে ছাড়বেন? এটা 200-র উপরে 2-5,000 বা 200 ভিতরে এরকম নিয়ে আছে। আচ্ছা এটার ওজন কেমন হতে পারে? ওজন 7 মণ, 6.5 মণ। তা আপনারা কি ওয়েট করছেন কি আগামী শুক্রবারের ব্যাপার নিয়ে কি জি, wait করছেন? শুক্রবারের ভিতরে বা এইদিকে বেচা কেনা হলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো আমরা আপনার পরের যে গরুটা সাজিয়ে রেখেছেন এই গরুটা একটু ধারণা নিব যে এটা কি জাতের গরু? এটা অন্যান্য গরুর থেকে একটু আলাদা দেখা যাচ্ছে, মানে অন্য যে দুইটা গরু। এটা করস, পাকিস্তানি এটা করস। পাকিস্তানি cross জি। আর কি। দর্শক আমরা দেখাতে চেষ্টা করেছি টঙ্গী বাজার এলাকার এই গরুর হাট। এখন আমরা আপনাদের এই গরুর হাটে একটা বড় জাতের গরু বা বড় সাইজের গরু আপনাদের দেখাবো। এটা সম্ভবত ইন্ডিয়ান গরু আর কি। আমরা এই মালিকের সাথে অর্থাৎ খামারির সাথে বা ব্যাপারীর সাথে আমরা একটু কথা বলবো। এটা কি নেপাল থেকে নিয়ে আসছেন নাকি বাংলাদেশে? না, আমরা বাংলাদেশ থেকে কেনা। বর্ডার ক্রস গরু। বর্ডার ক্রস গরু। দর্শক এটা বর্ডার ক্রস গরু, একটা নেপালি ঘির জাতের গরু। তো এই গরুটা সম্পর্কে আমরা ওজন এবং এর দাম সম্পর্কে একটু ধারণা নিব ব্যাপারীর কাছ থেকে। এটাতে কত মণ মাংস হতে পারে? মাংসের ওজন আছে 12 মণ। আচ্ছা 12 মণ প্লাস। এটা কত দাম চাচ্ছেন আপনি? এর দাম চাইছে 550। 550 কত হলে ছাড়বেন? 4.5 হলে ছেড়ে দিন। এই গরুটার মাথা অনেকটা মহিষের ক্যাটাগরি এবং শিংটাও কিন্তু মহিষের ক্যাটাগরি। তো অন্যান্য গরু কিন্তু গরুর মাথাটা অন্যরকম থাকে, এটা একটু মহিষের ক্যাটাগরি এবং শিংটাও মহিষের ক্যাটাগরি। আমরা তার কাছে আরও একটু জানতে চাইবো যে এটা তিনি কত মাস, আপনি কত মাস পালছেন? আমি এটা 8 মাস পালন করছি। 8 মাস জি, পালছেন। 8 মাস। আপনি কতগুলো গরু নিয়ে আসছেন এখানে? আমি গরু আনছি 25টা। 25টা? জি। সবই কি এই একই জাতের গরু না, নাকি? বলদ গরু আছে 6টা আর বাকিগুলো সার। আচ্ছা আচ্ছা। নেপালি গরুর পরে আমরা কিন্তু আর একটা শেডে এসেছি। এই শেডে কিন্তু এইখানে একটা বড় গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুটা সম্পর্কে একটু ধারণা নিব। এইখানকার যিনি ব্যাপারী এই গরুটি নিয়ে এসেছেন তার সাথে একটু কথা বলবো। তো ভাই কোথা থেকে আসছেন? এটা বারহাটটা, নেত্রকোনা থেকে বারহাট। জি, জি। বারহাট্টা থেকে। কবে আসছেন আপনি? এটা গেছে কালকে আসছে। গেছে কালকে আসছেন। কতগুলো গরু নিয়ে আসছেন? আমরা 15টা গরু নিয়ে আসছি। 15টা গরু নিয়ে আসছেন। এইটা কি জাতের গরু? এটা অরিজিনাল দেশি আর কি, না বলে অরিজিনাল দেশি এটা। হ্যাঁ, এইটার দাম আপনি কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছি আমরা 4.5 লাখ টাকা। 4.5 লাখ টাকা। কত হলে ছাড়বেন বলে? এটা হলো আপনার 4 লাখ হলে ছাড় মার্কেট, 4-এর নিচে ছাড়া যাবে না। এটা ফিক্সড। এটাও কি অরিজিনাল দেশি? আচ্ছা এটা চুট কিন্তু একটু বড় আর কি। বোঝা যায় আর কি, এরকম হলে অরিজিনাল দেশি হলো। আচ্ছা আচ্ছা, অরিজিনাল দেশি। এটা কত চাচ্ছেন আপনি? এটা হলো 5 লাখ। 5 লাখ চাচ্ছেন। কত হলে ছাড়বেন? এটা আপনার 4.60 হলে ছাড়বে। 4.60 হলে বিক্রি করে দিবেন। তো যাই হোক আমরা দেখছিলাম দর্শক আরেকটা গরু আছে, এই বড় একটা গরু, এই পাশেই আরেকটা বড় লাল গরু আছে। তো আমরা একটু সেই গরুটা দেখতে চাই। তো এইটার শিং কিন্তু অনেকটা বড়। এইটা কি জাতের গরু? এটাও দেশি। এটা খুব ক্রস কোনো কিছু না। এর 3টা আকারে এনে যা আছে সব হলো অরিজিনাল দেশি। আপনি তো ব্যাপারী, আপনি জি। কিভাবে বুঝলেন যে এটা? না, আমার ব্যাপারে বলতে আমার নিজের গরু, এগুলো খামারের গরু। আচ্ছা নিজের খামারের গরু। তো এইটার শিং একটু অন্যান্য গরুর থেকে একটু লম্বা এবং আলাদাভাবে দেখা যাচ্ছে। তো এইটা সম্পর্কে একটু ধারণা দিবেন? ধারণা বলতে দেশি গরুর কিছু শিং বড় হয়, কিছুগুলো শুধু হয়। এই হলো এটা হলো শিংয়ের একটা বাজার সিস্টেম আর কি, এটা হলো বড় ছোট এটা হয় আর কি। তো দর্শক শুনছিলেন যে এটার শিং কিন্তু একটু ভাজের এক এক রকম হয়, সেই ক্ষেত্রে একটু শিংটা একটু বড় এই গরুটার। দেশি গরু হওয়ার পরেও কিন্তু এই গরুটার আকৃতি বেশ বড় এবং এর পায়ের দৈর্ঘ্য কিন্তু একটু ছোট বা এর শরীরটা অনেক বড়, লাল কালারটাও কিন্তু খুব সুন্দর।
আমরা ছিলাম টঙ্গী কোরবানির পশুর হাটে। তো এই হাটের যে পরিবেশ আমরা দেখেছি, এইখানে কোথাও কাদা আমরা কিন্তু পাইনি, পরিবেশটা খুবই সুন্দর। এবং এইখানে যেহেতু রাস্তার ওপরে, রাস্তার দুই পাশে কিন্তু হাটটা, তারপরে কিন্তু এখানে জ্যামের সৃষ্টি হয়নি। তো আমরা এই হাটের পরিবেশ পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনার এখানকার খামারি যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের জন্য কি কি সুব্যবস্থা রাখা হয়েছে, সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে, সেসব সম্পর্কে একটু ধারণা নিব এবং জানতে চাইব এইখানকার যিনি হাট ইজারাদার তার সাথে একটু কথা বলবো। গত এক সপ্তাহ যাবৎ আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদের মাননীয় মেয়র, আমাদের গাজীপুরের মা, আমাদের গার্জিয়ান জনাবা জায়েদা খাতুন এবং তার উপযুক্ত সন্তান, গাজীপুরের মাটি ও মানুষের নেতা এবং আমাদের নেতা জনাব জাহাঙ্গীর আলম সাহেব সম্পূর্ণরূপে কাদামুক্ত রাখার জন্য এবং সুন্দর করে রাখার জন্য গাজীপুর সিটি কর্পোরেশন থেকে 156 ট্রাক বালি আমাদেরকে দিয়েছেন। গরুর পাইকার যারা আছেন তাদের কথা চিন্তা করে যেই জিনিসটা করে দিয়েছেন সেটার জন্য তার কাছে কৃতজ্ঞ। সিটি কর্পোরেশনের পানির গাড়ি দিয়ে আমাদেরকে পানির সুব্যবস্থা করে দিয়েছেন। এই হাটকে সম্পূর্ণ নিরাপদে রাখার জন্য ক্রেতা সাধারণের কথা চিন্তা করে, আমাদের গরুর ব্যাপারীদের কথা চিন্তা করে আমরা 56টা সিসি ক্যামেরা দিয়ে পুরো মাঠটাকে আমরা ক্যামেরায় আওতাভুক্ত করেছি, যাতে এখানে কেউ সন্ত্রাসী করতে না পারে, যাতে এখানে কেউ চাঁদাবাজি করতে না পারে। সেটাকে রক্ষা করার জন্য, সেটাকে দূর করার জন্য আমরা পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন, ডিবি প্রশাসন, এসবি এই হাটে আমরা এইবার আমরা 14টা কাউন্টার করেছি। 14টা কাউন্টারে আমরা টাকা গণনার মেশিন দিয়েছি, আমরা সিসি ক্যামেরা দিয়েছি, আমরা জাল টাকা শনাক্তকরণ করার জন্য আমরা স্ক্যানিং যে মেশিনটা, সেই স্ক্যানিং মেশিনটা পর্যন্ত আমরা রেখেছি, যাতে কোনো ব্যাপারে জাল টাকা শরণাপন্ন না হন এবং ক্ষতিগ্রস্ত না হন। আমরা এখানে বিকাশ, আমরা এখানে নগদ, রকেট, এরকম যেই সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আমরা প্রত্যেকটা কাউন্টারের সাথে সাথে আমরা এই বুথগুলো তৈরি করে দিয়েছি। 14টা কাউন্টারের সাথেই কিন্তু আমরা এই ব্যবস্থাপনাটা রেখে দিয়েছি। ইজারাদার বলছিলেন এই হাটে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং ব্যাপারীদের জন্য কি কি সুযোগ সুবিধা রাখা হয়েছে, জাল টাকা শনাক্তকরণের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পুলিশ কতটা তৎপর সেই সব সম্পর্কে ধারণা দিচ্ছিলেন এইখানকার যিনি ইজারাদার আছেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে স্পিড টিভিতে তো চ্যানেল 9-এর বিশেষ আয়োজন কোরবানির হাটে হাটে অনুষ্ঠানে আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে আপনাদের আশেপাশের হাটে দেখা হবে সেই প্রত্যয়ে বিদায় নিচ্ছি। আমি রাজু আহমেদ।